সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২১ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সুনামগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন আশিক এর সভাপতিত্বে এবং জেলা যুব দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহীদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও তাহিরপুর উপজেলার সাবেক চেয়ারম্যান আনিসুল হক। তিনি বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানকে পাশবিক ও মানসিক যন্ত্রণা দিয়েছে এবং অসংখ্য নেতাকর্মীকে মামলা, গুম, খুন করেছে, যার ফলে খুনি হাসিনার পতন হয়েছে। এছাড়াও বক্তব্য রাখেন জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আকুল আলী, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম পলাশ, জেলা বিএনপি সদস্য কামাল হোসেন, সাবেক জেলা বিএনপি সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মুশাহিদ তালুকদার, মধ্যনগর উপজেলার বিএনপি সাধারণ সম্পাদক আবুল বাশার, মধ্যনগর উপজেলা সাবেক ছাত্র দলের সাধারণ সম্পাদক মোমেনুল হক বিনু, উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নের যুব দলের সাধারণ সম্পাদক দেলার হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনু তালুকদার, যুবদলের আহ্বায়ক গোলাম সাইফুল। এ সময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিশক্তি আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার হয়েছি, তাই ভোটের মাধ্যমে আওয়ামী লীগের দোসরদের বিতাড়িত করতে হবে এবং আমরা কথা বলেছি জনগণের অধিকার ও গণতন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে আমরা আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি ও অঙ্গ সংগঠন মাঠে রয়েছে। 1980 সালে 30শে ডিসেম্বর এই কৃষক দলের জন্ম হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, তখন চিন্তা করেছিলেন ছাত্র সমাজ, যুব সমাজ এবং মধ্যবয়সী বাংলাদেশের কমিটিকে কেন্দ্র করে আজকে যে আয়োজন, যারা এখানে সংগ্রাম দিয়েছে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা যারা মানুষের জন্য রাজনীতি করি, শেখ হাসিনা স্বৈরাচারের দীর্ঘ প্রশাসন খুব দুর্বল একটা সংগঠন, তাই সংগঠনের শক্তিশালী করার জন্য আমি এখন একটি কমিটি উপহার দেবেন যেন আগামী দিনে তৃণমূল থেকে আমি দেখেছি বাড়ি ছেড়ে পলায়ন হয়ে 3 মাস আমার ভাইদেরকে ছেড়ে, আমার রাজনীতি সহযোগিতাদেরকে ছেড়ে আমার পলায়ন করতে হয়েছে। ঠিক এইরকম দিনের হাতে আমরা সরকার গঠন করতে চাই। সংগ্রামী ছাত্র বন্ধুকে উদ্দেশ্য করে বলতে চাই, নিজের জাহিল আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সেবক হতে চাই, আমরা কেউ উপরে সত্য করতে চাই না। কেউ মোটর সাইকেলে, সত্যি আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আপনাদের আমাদের প্রোগ্রাম লম্বা হয়ে গিয়েছে, আপনার মনে কেউ কষ্ট নেবেন না। আজকে আমরা যে প্রোগ্রামগুলো এসেছি, যে সম্মেলন করতে এসেছি, কর্মী সম্মেলন, জাতীয়তাবাদী কৃষক দলের সম্মেলন, এই কৃষক দলের সম্মেলনের বক্তৃতার পূর্বে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, যিনি 1980 সালে কৃষকদের কথা চিন্তা করে, বাংলাদেশের প্রায় 85 কৃষকদের কথা চিন্তা করে জাতীয়তাবাদী কৃষক দল গঠন করেছিলেন জনাব বিচারপতি আব্দুর রহমান, বিচারপতি আব্দুল সাত্তারকে উৎসর্গ করেছেন। তাদেরকে যেন আল্লাহ তাআলা সহজ হিসাবে কবুল করেন। যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করি এবং যারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা তাহিরপুর উপজেলা যুবদল স্মরণ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষি হলো বাংলাদেশের প্রাণ। আর আমার নেতা স্বনির্ভর